বাংলাদেশে কিছু মুসলিম মহিলারা বলছে যে টাকার উপরে মন্দির দিয়েছে, ভালোই হয়েছে। কি একটা সিপা চাপা বলে, সিপা চাপা কি যেন ওইসব আমরা বুঝি না, কি কাকে বলে সিপা চাপা, আমরা ওইসব বুঝি না। তাই টাকা যাবে পায়ের তলায়। শুনুন, এই টাকার জন্যই সব কিছু লড়াই, মারপিট। আপনি যে এই ফেসবুকে এসে বলছেন, এটাও আপনি পয়সার জন্যই বলছেন নিশ্চয়ই, আপনার দুটো ইনকাম হোক। ওই জন্য টাকাকে কোনোদিন বলবেন না যে পায়ের তলায় রাখি। আমরা টাকাকে মা লক্ষ্মী বলি। আমরা টাকাই দুনিয়া, সব কিছু। আপনার যে মসজিদটা তৈরি হয়েছে তাও টাকা দিয়েই হয়েছে, মন্দিরটা তৈরি হয়েছে টাকা দিয়েই হয়েছে। সেই মন্দিরে কি আপনার মাথায় পা তুলে হাঁটছেন? আপনি মসজিদে পা দিচ্ছেন না, মাথায় তুলে দিচ্ছেন পা, তাতে করছেন না। আর আপনারা যে বলেন যে কেন মন্দির দিল, কিন্তু আমরাও চাই না যে আমাদের টাকার উপরে কোনো মন্দির দেখ। ক্রিমিনালদের হাতে যাচ্ছে, খুনিদের হাতে যাচ্ছে, পুরো দুষ্কৃতীদের হাতে যাচ্ছে আমাদের মন্দিরটা। আমরা এটা চাই না। আপনি একটা কথা ভাবুন তো, আপনাদের মসজিদে কিরকম খুন হয়? আমাদের মন্দিরে কোনো দিন এরকম খুন হয় না। কিন্তু একটা কথা ভাবেন তো, কেন এত হিন্দুদের নিয়ে এত হিংসা করুন আপনারা? মন্দির, আপনি যদি ভাবুন যে মসজিদ, তাই মসজিদ। আমি যদি ভাবি যে মন্দির, ঈশ্বর একজনই। আপনি যে কোনো ভাবে ডাকুন, আমাদের কাছে যেমন মসজিদও একটা মন্দির, মন্দিরও একটা মসজিদ। আপনারা এত ভাগ করুন কেন? এই যে যশোরের মাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিল, মায়ের হার মুকুট দিয়েছিল, সেটা আপনাদের চুরি করে নিতে আপনাদের লজ্জা লাগলো না? আপনারা যে এত হিন্দু হিন্দু বলুন, কিন্তু হিন্দুদের জায়গা জমি কেড়ে নিয়ে আপনারা ভোগ করছেন, কিন্তু আপনাদের একটু লজ্জা লাগে না? এই যে এইসব যে চুরি করে আবার ফেসবুকে এসে বড় বড় কথা বলেন, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আপনাদের তো লজ্জা লাগা উচিত। এসে বড় বড় কথা বলুন। ওই আমাদের হিন্দুরা চুরি করেছে, মন্দির ভেঙে একাকার করে দিচ্ছেন, মন্দিরকে পুড়িয়ে দিচ্ছেন, তাতে খুব ভালো লাগছে না? লজ্জা লাগে না? হিন্দুর বাড়ি ডাকাতি করছে, চুরি করতে। আর হিন্দু এত হিন্দু কেন? এত হিন্দু কেন? এত হিংসা কেন? ওই জন্য হিংসা বলেই তোমরা নরকে যাচ্ছ। তোমাদের কিছুতেই তোমরা দাঁড়াতে পারছো না।